এমন হতে পারে একদম ভ্যানিশ হয়ে যেতে পারে চট্টগ্রাম, পানির তলে চলে যেতে পারে। আসলে সম্মাননা তো সবসময় ভালো লাগে। এজেবি আমি আগেও পেয়েছি সম্ভব। এত অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে এখন, প্রতিদিনই একটা করে ফোন আসে অ্যাওয়ার্ডের জন্য। সবগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি না, কারণ আরও অন্যান্য কাজ থাকে। তো বেছে বেছে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আমি যাই। তো এটিএন বাংলা যেহেতু জড়িত আছে, সে কারণে আরও আসা। কারণ এটিএন বাংলা যখন প্রথম শুরু হয়, প্রথম স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশে, আমি বলবো পায়োনিয়ার আর কি এটিএন বাংলা। আমাদের মাহফুজ ভাই, ডক্টর মাহফুজুর রহমান, যখন 1 ঘন্টা ভাড়া করে তখন চালাতো। আপনারা নিশ্চয়ই জানেন, অনেকেই যারা ছোট বয়সের ওনারা জানবেন না, যারা সিনিয়র ওনারা জানেন সেটা। 1 ঘন্টা চাং যখন ভাড়া করে চালাতো, তখন আমার 5টা গানের একক প্রোগ্রাম দিয়েছিল এটিএন বাংলা। তো সে কারণে আমি এটিএন পরিবারের একজন। আর এটিএনের মাধ্যমে আমি সারা ওয়ার্ল্ডে, আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে, মিডল ইস্ট থেকে শুরু করে অনেকগুলো 20-40টা প্রোগ্রাম তো হবেই আমি এটিএনের মাধ্যমে করেছি। তো সে কারণে আসা। সম্প্রতি আপনারা জানেন যে চট্টগ্রাম পানির তলে যেসব এলাকা, সেখানে আমার নিজের জন্মভূমি যেটা বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, মহিষখালী, একদম পানিবন্দী মানুষ, খুব খারাপ অবস্থায় আছেন। এটা একদম আল্লাহ চাইলে তাদের বাঁচাতে পারেন। অনেকের ঘর ভেঙে গেছে, এখনও পানিবন্দী আছেন, গরু ছাগল থেকে শুরু করে মানুষ। অনেকেই পানিতে ঘুমাচ্ছে, গরুটাকে বাসায় রেখেছে, কারণ ওই গরুটাই তাদের শেষ সম্ভব। তো তাদের আমি মনে করি যে আমি একটা গানও গেয়েছি, আমাদের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছি যেন তাদের পাশে দাঁড়ায়। এই বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, পাহাড় ধসে অনেকেই মারা গেছেন। এরকম একজন বৃদ্ধ বলেছেন, ওনার বয়স 70, এরকম পানি নাকি উনি দেখেননি। তো এটা তো গড নোস, আল্লাহ ছাড়া, উপরওয়ালা ছাড়া, বিধাতা ছাড়া কেউ সহায় হতে পারবেন না। আমাদের প্রধানমন্ত্রী হয়তো দাঁড়াবেন, অনেকেই দাঁড়াচ্ছেন তাদের পাশে। তো আমি বলবো যে যারা বিত্তবান আছেন, যাদের সামর্থ্য আছে, আপনারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন, বন্যার্তদের পাশে দাঁড়াবেন। আমার প্রাণের বাঁশখালী এখন পানিরও তলে। সুরটা গাইতে পারছি না আমি, আমার পুরো মনে নেই। এটা ইনস্ট্যান্ট আমি স্টুডিওতে লিখে গান গেয়ে অলরেডি এটা অনলাইনে আছে। আরেকটি গান করেছি আমি, সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, মহিষখালী, এই 4টা। এটা আসলে এই জলবদ্ধতা, এটা কারো হাত নেই। বেসিক্যালি এটা কিছু করার নেই যে কখন কি হবে। এমন হতে পারে একদম ভ্যানিশ হয়ে যেতে পারে চট্টগ্রাম, পানির তলে চলে যেতে পারে। এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে। তো সেরকম এটা আমাদের, আমি জানি যে চট্টগ্রাম এই জলবদ্ধতার জন্য 14,000 কোটি টাকা খরচ করেছেন নাকি শুনেছি। তো 98% কাজ শেষ, তারপরেও তো নৌকা চালানো যাবে চট্টগ্রামে। অনেকেই পানিবন্দী। আজকেও একজনের সাথে কথা হলো আমার, তারাও, এটা হচ্ছে আগ্রাবাদে, ওই লাকি প্লাজার ওইদিকে, খালি শহরের দিকে, ওনাদের বাসায় পানি ঢুকেছে। আমার বাসায় একটু উঁচুতে করেছে, এবারে ওটা আমার বাসায় পানি ঢুকেনি, আমার বাঁশখালীতেও পানি ঢুকেনি। আমাদের আশেপাশে যারা নদীর পাশে, সাগরের পাশে, ওদের পানি জলবদ্ধতা বেশি হয়েছে। গান ছাড়া কিছু ভাবতেই পারে না। কোনো ব্যবসাও আমি করিনি কখনো,
একদম 100% ফুল সিঙ্গিং, ফুল টাইম গান নিয়ে আছি আমি। এবং আমার ট্যুর শুরু হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। আমি অগাস্টে আমেরিকা যাব, 2 মাস থাকবো। হ্যাঁ, ফুবানা এবং কানাডা, কানাডা আমেরিকা। ফুবানা শেষ করে তারপর আমি ঢাকায় আসবো, ঢাকায় ব্যাক করে আবার অস্ট্রেলিয়া। আমার অক্টোবরের 11 তারিখ আমার কনসার্ট আছে, সেখানে যাবো। এই বৃষ্টির দিনে তো দেশে প্রোগ্রাম হয় না, এটা হচ্ছে আমাদের অফ সিজন। এর মধ্যে আমরা রেকর্ডিং করছি, রেকর্ডিং নিয়ে ব্যস্ত, নতুন নতুন গান বানাচ্ছি। আমি হেরেছি, আমি ব্রাজিল ছিলাম, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। তবে ইজিপ্টের খেলা দেখে মুগ্ধ হয়েছে। এখন নরওয়ে ভালো খেলেছে, ইংল্যান্ড ভালো খেলছে। আমি বলবো আর্জেন্টিনা হচ্ছে ভাগ্যবান, লাকি, ভাগ্যক্রমে চলে গেছে। আর আর্জেন্টিনা জেতাও ঠিক ছিল, কারণ না হয় অনেকে খেলা দেখা বন্ধ করে দিত যদি আর্জেন্টিনা না জিতত। তো আবার আমার মেয়ে আবার আর্জেন্টিনার ভক্ত, একই ঘরে ব্রাজিল আর্জেন্টিনা। তো আর্জেন্টিনার জন্য আমার শুভকামনা আছে। বেসিক্যালি এখন যারা ভালো খেলবে তাদের সাথে আমি থাকবো।